1500 টাকা। তোমার স্কোর এই মুহূর্তে 2450। নেক্সট ক্লু 1500 টাকার জন্য নেক্সট কোয়েশ্চেনের প্রথম ক্লু। রিস্ক নেব না। 1500 টাকার জন্য কেউ রিস্ক নিতে চাইছে না, গোল দেখে কেউ বুঝতে পারছে না। তাহলে আমরা দ্বিতীয় ক্লু যাই 1000 টাকার জন্য। ভালোবাসা। চলো বলো। গোলাপের পাবড়িতে তুমি আছো হাসি মুখ। গোলে গোলাপ কোথায় এলো? চলো দেখি থার্ড ক্লু কি। কাঁঠাল। সবাই ইস ইস যারা করছে, এবার বলো গানটা কি। গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো। 100 টাকা কমে গিয়ে 2350। দীপ্তি, টুনি, তুমি এবার জানো তো কি করতে হবে। এরপরে আমরা কি করি রোজ, সব থেকে এগিয়ে থাকে যে মা লক্ষ্মী, সে একটা চান্স পায়। লক্ষ্মী খেলা হবে। Yes! এই 4টে লক্ষ্মীর ভাঁড়, কোনোটার মধ্যে আছে 5000, কোনোটার মধ্যে আছে 2000, কোনোটার মধ্যে আছে 1000, আর কোনোটার মধ্যে আছে লাড্ডু, রসগোল্লা। এবার তোমাকে আন্দাজে খুলতে হবে, যে হাঁড়িটা খুলবে তার মধ্যে যে টাকা লেখা আছে তত টাকা তোমার। নাও, তোমার জন্য একটা ব্যাজ আছে। আমাদের সঙ্গে 3 মা লক্ষ্মী শুরু থেকেই আছেন। তাদের কারুর গল্প শুনেছি, কারুর সব গল্প এখনো শোনা হয়নি। প্রভাতীর যেমন তুমি গামছা নিয়ে কাজ করো, গামছা নিয়ে নানান শাড়ি, ব্লাউজ, মেখলা এইসব বানাচ্ছো, সবই শুনছিলাম। তোমার এই কাজটা শুরু কিভাবে, মানে তোমার মাথায় হঠাৎ এলো কেন, এটা কিভাবে এলো? আসলে যেমন মীরা বললেন, বিয়ের আগে একরকম মেয়েদের জীবন থাকে, বিয়ের পর একরকম জীবন থাকে। খুব অল্প বয়সে ক্লাস 12-এর পর আমার বাবা মা বিয়ে দিয়ে দেন সরকারি চাকুরি, মানে চাকুরি কর্তা দেখে। তো সেটার যাই হোক, আমি সেটা বলি হয়েছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে এটা বলিই বলবো, কেননা উনি মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার দুই আমার সাথে করতেন। আমার বড় ছেলে তার 1 বছর পরেই হয়। আস্তে আস্তে আমি সব মেনেই নিয়েছিলাম। কেন? চেষ্টা করেছিলাম যে যদি সংসারটা ঠিকভাবে করা যায়। তারপরে আমার শ্বশুর বাড়ি থেকে বলা হয় যে আরেকটা বাচ্চা নিতে। যাই হোক, সেটার জন্য আরেকটা বাচ্চা নিতে হলো, যদি সংসারটা আমার বেঁচে যায়। বাচ্চা বেবি হওয়ার পর 7-8 মাস পর প্রচণ্ড মারধর শুরু হয়েছে। তো তারপরে না আমি আর সহ্য করতে পারছিলাম না। তো বোলপুরে চলে এলাম 2টো বাচ্চাকে নিয়ে। জানি না কি করব, কি খাবো, কি জানি না। শুধু এইটুকু ছিল যে মা ছোটবেলা থেকে হাতের কাজ শিখিয়েছিল, এবং আঁকা, পেন্টিং এইসবগুলো নিয়ে যেহেতু আমি পড়াশুনো করেছিলাম। তো তারপরে একটা টেলারের দোকানে আমি কাজ শুরু করি। প্রথম দিন তো আমার মানে শাশুড়ির যে ভাই আর কি, উনি হেল্প করেছিলেন, একটা ঘর দিয়েছিলেন, ভাঙা ঘর। আকাশে যখন বৃষ্টি পড়ছে, বাচ্চা দুটোকে নিয়ে আমি একা বাড়ির মধ্যে আছি, কি জানি না কি খাবো, কি করব, কিছুই জানি না। কিন্তু নিজেকে লড়াই করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, বাচ্চাদেরকে ভালো করে মানুষ করতে হবে, এটা মাথায় ছিল। তো একদিন হঠাৎ করে গামছা কেটে ওই যেই দোকানে আমি কাজ করতাম, সেই দোকানে একটা শাড়ি, ফ্রিল দেওয়া শাড়ি আমি বানিয়ে ফেললাম। তো আমার বড় ছেলে বললো যে মা, এই শাড়িটা খুব সুন্দর হয়েছে, তুমি পরো তো, একটা ছবি তুলে দিই তোমার। ছবিটা তুললো। ছবিটা তুলে সোশ্যাল মিডিয়াতে, সত্যি বলতে গেলে এগুলো আমাদের জন্য ভীষণ লাভবান হয়েছে। কেন বলি, আমি ছবিটা দিয়েছি, সাথে সাথে 5-6টা অর্ডার হয়ে গেল।
আমি ভাবতেই পারিনি যে এই শাড়িটাকে এরকম ভাবে সাদা রঙের শাড়ি, পুরোটা সাদা আর কুচি কুচি দেওয়া গামছা দিয়ে ফ্রিল বানিয়েছিলাম। তো সেই যে 500 টাকার শাড়ি নিয়ে মানে শুরু করলাম পথ চলা, তারপরের দিন আবার 20টা অর্ডার, তারপরের দিন আবার 25টা অর্ডার, মানে এরকম করে শুধু মা কালীর জন্যই এটা হয়েছে, শুধু মা কালীর জন্য হয়েছে। মা কালীর ভক্ত। ভীষণ ভীষণ, যেহেতু তারাপীঠের কাছে থাকি। আমি আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, হ্যাঁ গামছার একটা শাড়ি নিয়ে এসেছি, সেটা দিচ্ছি। আই লাভ দিস, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার হয়েছে শাড়ি লাভ, আর আমাদের লক্ষ্মীদের হবে লক্ষ্মী লাভ। কার কত লক্ষ্মী লাভ হয় দেখি এর পরের রাউন্ডে। এর পরের রাউন্ডটা খুব মজার, বাগাডুলি টাকা তুলি। চোখ তুলে দেখো না কে এসেছে, টাকা তুলি বললাম তো। আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই গান শুনলেই কীর্তি নাচতে শুরু করছে। চোখ তুলে দেখুন কে এসেছে। দেখেছি, চোখ তোলার দরকার পড়েনি। বিয়ের সানাই বেজেছে। কার কার কার? এবার লক্ষ্মী নিয়েই বাড়ি যাব। না, এখান থেকে লক্ষ্মী পাওয়া যাবে না। ভালোবাসবো। কাকে ভালোবাসবেন? লক্ষ্মীকে। লক্ষ্মীকে। আচ্ছা, তারপর কি করবেন? বিয়ের সম্বন্ধ দেখা। না না, উনি ঘটক, উনি চারিপাশে লক্ষ্মী খুঁজে বেড়ান, বিয়ের সম্বন্ধ খুঁজে বেড়ান। হ্যাঁ। তো এদের বিয়ে হয়ে গেছে। বিবাহিত লক্ষ্মী। না, আপনার কথা তো বলিনি একদম। বলছি অনেক ভেবেচিন্তে দেখলাম যে জীবনে একটা লাভ দরকার। এই যে এনারা এসছেন, হ্যাঁ এনারা তো লক্ষ্মী লাভের উদ্দেশ্যে এসছেন, কিছু তো লাভ হচ্ছে, তো আমিও তো একটা লাভ রিজার্ভ করি। আচ্ছা, লাভ না লাভ 100% লাভ। বুঝতে পেরেছি, নিশ্চয়ই করেন, কিন্তু এইটা ঝুলিয়ে এসছেন কেন? হ্যাঁ, ডিএসএলআর ক্যামেরা যাকে বলে, ডিএসএলআর ক্যামেরা। আগে কি, আগে ছিল ওই সাইকেল, তারপরে এলো বাইক, তারপরে ওই পিঠে গিটার ঝুলিয়ে মেয়েরা ঠিক পড়ে যেত। এখন সব ব্যাগনেটে। এখন এই ক্যামেরা যদি হাতে থাকে তাহলে মেয়েরা প্রেমে পড়েই যায়। এবার দিদি, তাই ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, দীপ্তি তো ক্যামেরা দেখলেই টা 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 নাচতে শুরু করে দিচ্ছে। এবার মনে হচ্ছে একটা গতি হবে আপনার এই বয়সে এসে। যাক, কত হলো? আসতে বলুন, আসতে বলুন। কেন? আসলে কি হচ্ছে, এই কথাটা যেটা হচ্ছে যে আমাকে একজন বলেছিল যে ওই এজ ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো সেই জন্য আমি এই কথাটা ভেবে একজনকে বলে ফেলেছিলাম। তারপরে এজ ডাজন্ট ম্যাটার, আসলে এজটা। মেয়েটাকে বয়সটা বলে ফেললাম। ব্যাস, মেয়েটা সেইটা শুনে কি বললো জানেন? কি? বললো 42 বছর যখন কাটিয়ে ফেলেছো, হ্যাঁ মরার আগে আর 20 বছর কেটে যাবে। ই বাবা, আর মানুষ কি দুঃখ। ঠিক আছে, ধন্যবাদ। আপনি আসুন তো। চলে যাবো কোথায়? হ্যাঁ, আরে যান না, আমি খেলবো তো। ঠিক আছে, ওনারা লক্ষ্মী লাভ করুন, আর আমিও দেখি পেছনে আমার আপনার লক্ষ্মী লাভ হয় কিনা। হ্যাঁ, যান, লক্ষ্মী খুঁজুন। ওকে দিদি, Thank you. টাটা টাটা। চোখ তুলে দেখো না কে এসেছে। এবারে আমাদের খেলার নাম বাগাডুলি টাকা তুলি। এখানে বাগাডুলি আছে, এখানে বল আছে, একটা ছোট্ট ব্যাট আছে, এটা দিয়ে আস্তে করে ঠেলে দিলেই বল যেরকম যেরকম যাবে। প্রত্যেক জায়গায় একটা করে টাকার ডিনমিনেশন আছে, যেখানে গিয়ে বল পড়বে সেই টাকাটা আপনার। এখানে কিন্তু মনে রাখতে হবে -100 আছে, -200 আছে। ওখানে পড়লে মানে শুধু টাকা তুলবো না, চলেও যাবে। চলেও যেতে পারে। এই যে রিলস বৌদি, আসুন। আপনার খেলা, আপনার ময়দান, আপনার ব্যাট, আপনার বল। নাও স্টার্ট। আরামসে। ফেরত চলে এলে ক্যান্সেল। সেকেন্ড। টাকায় এসে থেমেছে বল। নেক্সট।
500-তে এসে থেমে গেছে। ইস, এটা কিন্তু হয় না। এইভাবে দিলে তবে তো যাবে। আমার এখানে বারবার আসছে। এটা কিন্তু হয় না খেলা। হয়নি, এই দুটো বল খেলা যায়নি। বাকি 3টে বলের স্কোর হলো 500, 200 আর 100। 800 টাকা জিতেছে এই রাউন্ড থেকে দীপ্তি। তোমার এখন টোটাল স্কোর 3150। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। এই খেলার পরে একটা কিন্তু টুইস্ট আছে। যার সব থেকে কম স্কোর হবে তাকে টাটা বাই বাই বলতে হবে এখান থেকে। সো প্লিজ বাকি দুজনকেও বলছি, মন দিয়ে খেলো, ওকে? প্রভাতী, এসো। শাড়ি বানিয়েছি, কিন্তু জানি না বলটা কতটা কি খেলতে পারবো। আমি চেষ্টা চেষ্টা তো করছি। করো। ইয়েস, দুশো। আবার 200। টি-এ লেখা আছে। এটার একটা সারপ্রাইজ আছে, এটা একটু পরে বলছি, ওকে? বাকিগুলো খেলো। 2000 টাকা ছুঁয়ে ছুঁয়ে খালি বেরিয়ে যাচ্ছে। আবার টি-এ। জয় মা তারা। আবার টিয়ে, না না না, 500। ও ও ও ও ও টিয়ে থেকে না, এটা অবশ্য এই বল খেয়ে ওই বলটা পড়েছে, কিন্তু ওই বলটা 500-এ চলে এসছে। ওয়েল ডান। তাহলে 500 আর দুটো 200, রাইট? তোমার স্কোর আপাতত আছে 900। হ্যাঁ। আর দুটো বল টিএতে পড়েছিল। আচ্ছা। তাহলে লাস্ট টিএতে রয়ে গেছে একটা বল। টিএ মানে হলো ট্রাই এগেন। ও, তাহলে তো খুবই ভালো। তাহলে 2900 টাকা রোজগার করলো প্রভাতী শুধু এই রাউন্ডটা থেকে। ওয়েল ডান প্রভাতী, ভেরি ওয়েল ডান। অলরেডি ওর ছিল আগে 2400, তার সঙ্গে যোগ হলো 2900, মানে প্রভাতীর টোটাল স্কোর হলো 5300। ভেরি ওয়েল ডান। আসুন দিদিমণি, আপনি কাঁপিয়ে দিয়েছেন, এবার বাকিদের টেনশন হয়ে গেছে। মাথা ঠান্ডা করে টার্গেট করে খেলো। 2000 পেরিয়ে, 50 পেরিয়ে, well done. পাঁচশোতে ঢুকেছে। পঞ্চাশের গা ঘেঁষে, 200-র গা ঘেঁষে, আবার 500। কি একটা মন্ত্র পড়লো মনে মনে। 200 স্কোর করেছে এই বলে। স্কোর হয়নি, কর্নারে চলে এসছে বল। তাহলে মিনার স্কোর হচ্ছে 3টে 500 আর একটা 200, মানে 1700 টাকা এই রাউন্ড থেকে। টোটাল স্কোর হলো 4230। এই রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নি।
লোয়েস্ট স্কোর হলো, তাই জন্য আমাদের খেলার নিয়ম অনুযায়ী দীপ্তি, we have to say goodbye to you. এখানে চলে এসো। তবে আমাদের সব পার্টিসিপেন্টরা, সব লক্ষ্মীরাই জানেন যে এখান থেকে খালি হাতে কেউ যায় না। এই যে 3150 টাকা দীপ্তি জিতেছে, সেটা সঙ্গে নিয়েই যায়। এই তো দীপ্তি হালদার, তোমার জন্য 3150 টাকা। আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো তোমার জন্য, এটা বাড়িতে সাজিয়ে রাখবো। রিলসের ভিউ আরো বাড়বে। যাওয়ার আগে রিলের নাচ হবে নাকি? হ্যাঁ হবে হবে, একদম একদম একদম। হোক হোক হোক, রিলের জন্য নাচ হোক দীপ্তি। तुमका लगा ली रुपए बिजली गिराली तो के देखे गाइजे मन रिमिक्स कवाली जहरा जबी नकली अनारकली तो के देखे गाइजे मन रिमिक्स कवाली रिमिक्स कवाली प्रेम रिमिक्स कवाली। অল দ্য বেস্ট দীপ্তি, খুব ভালো থেকো। তোমার সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর ভিউ হোক, লক্ষ কোটি ভিউ ছড়িয়ে যাক, ছাপিয়ে যাক, সবাই তোমায় চিনে নিক। দীপ্তি চলে গেল, এবার আমাদের সঙ্গে রইল প্রভাতী আর মিনা। এই দুজনের মধ্যে এরপর হবে একটা হাড্ডাহাড্ডি লড়াই। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির সময়টুকু এদিক ওদিকে যেতে পারেন, কিন্তু তারপরে তাড়াতাড়ি ফেরত আসুন, কারণ এরপরেই আসল খেলা। দেখতে থাকুন লাখ টাকার লক্ষ্মী লাভ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জিতবে বাংলার লক্ষ্মীরা। এবার শুরু করব আমাদের শ্রীমতী লাখপতি। প্রভাতীর কাছে আছে 5300 টাকা, মিনার স্কোর হলো 4230, মানে ওর কাছে আছে 4230 টাকা। এই দুজনের টাকার মধ্যে পার্থক্য হলো 1070 টাকা। রাইট, তো 1071 টাকা যদি রাখা হয় স্কোর, তাহলে যে ওটা পাবে সেই উইনার হবে আজকের খেলার। কিন্তু 1071 টাকাটা একটু বেশি কম লাগছে আমার, তাই আমি এই রাউন্ডে স্কোর রাখছি 1500। এই রাউন্ডটা যে জিতবে সে 1500 টাকা পাবে। তার মানে কি দাঁড়ালো, যদি প্রভাতী জেতে 1500 টাকা, তাহলে ওর 5300-র সঙ্গে 1500 যোগ হবে, হয়ে 6800 হয়ে যাবে। আর যদি মিনা খাতুন জেতে, তাহলে 4230-এর সঙ্গে 1500 টাকা যোগ হবে, তাতে দাঁড়াবে 5730। তাহলে কিন্তু ও উইনার হয়ে যাবে। সুতরাং পুরোটাই ডিপেন্ড করছে এই রাউন্ডটা কে জিতবে। লাখ টাকার লক্ষ্মী লাভ কার হবে সেটাই এবার দেখার, তাই জন্য খেলবো আমাদের লাস্ট রাউন্ড, শ্রীমতী লাখপতি। খুব সিম্পল খেলা, ডাইস আছে, লুডোর ছক্কা, ভালো করে ঘুরিয়ে ফেলে দাও। যা পড়বে, মানে পুট হোক, ছক্কা হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, সেই সংখ্যার বেলুন ফাটাতে হবে। বেলুন ফাটিয়ে ফাটিয়ে যে আগে ওই মুকুটের কাছে পৌঁছাবে, ওই যে দেখো ওই ক্রাউন অবধি যে আগে পৌঁছাতে পারবে, ক্রাউন তার। চলে এসো 2 লক্ষ্মী। এদিকে আছে মিনা, এদিকে আছে প্রভাতী। প্রভাতীর স্কোর বেশি, তাই এই খেলা শুরু করবে প্রভাতী। প্রথমে ছক্কা ফেলো, দেখি তোমার কত স্কোর হয়। 2। এবার বেলুন ফাটাও, বাস। 5, ওয়েল ডান। 5টা বেলুন, বাস। গুড, ওকে, ওয়েল ডান। গুড 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 গুড। 5, ওয়েল ডান। চলো খেলো, well done. চলো চলো চলো, come on, come on, come on. এড়িয়ে গেছে রেড সিগন্যাল, বাস হয়ে গেছে 5। যাকে যাকে পারো ডেকে নাও। 6 না, 4 পড়েছে, 4। ওয়েল ডান। মিনা খুব কাছাকাছি চলে গেছে, আর 4-এর অপেক্ষা। চলো 5, ভেরি গুড।
গুড। প্রভাতির বাকি 5টা, মিনার বাকি 4টে। তোমাকে কিন্তু 4 বা তার কম ফেলতে হবে, 5-6 পড়লে কিন্তু হবে না। 4, 3, 2 বা 1 ফেলো। 5 হলো না। প্রভাতী 5। এবার তো আমার কাজ হলো কাউন্টটা পড়িয়ে দেওয়া। টাকা তোমার, কংগ্রাচুলেশন। আর সঙ্গে সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। 6,800 টাকা জিতলেন প্রভাতী। আর সেই সঙ্গে 1 লাখ টাকা। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায়, টাকার দক্ষিণা। সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। এইবারে প্রভাতীর হাতে 1 লাখ টাকা।